নিজের সৃজনশীলতাকে বা প্যাশনকে কি কেরিয়ার হিসাবে বেছে নিতে চান, কিন্তু ভাবছেন ভারতের ভবিষ্যৎ ঠিক কেমন? চলুন আজ আমরা একসাথে এই ব্যাপারগুলো নিয়েই কথা বলি আর একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করি, যা এই ক্রিয়েটিভ জার্নির প্রত্যেকটা ধাপে আমাদের সাহায্য করবে। আচ্ছা, মনের মধ্যে কি এই কনফিউশনটা প্রায়ই চলে যে একদিকে ক্রিয়েটিভিটি, প্যাশন আর অন্যদিকে একটা স্টেবল ফিউচারের চিন্তা? যদি এমনটা হয় তাহলে বলি আপনি কিন্তু একা নন। আজকের এই আলোচনাটা ঠিক এই দ্বিধাটা দূর করে একটা স্পষ্ট পথ দেখানোর জন্যই। একটা সময় ছিল যখন আমাদের দেশে ক্রিয়েটিভ কাজকে শুধু একটা শখ বা হবি হিসেবেই দেখা হতো, কিন্তু সেই দিন কিন্তু এখন পুরোপুরি বদলে গেছে। এখন ক্রিয়েটিভিটি একটা দারুণ শক্তিশালী পেশা। চলুন দেখে নিই এই বিশাল পরিবর্তনটা ঠিক কিভাবে আর কেনই বা ঘটল। দেখুন, সৃজনশীল পেশা মানে কিন্তু শুধু ছবি আঁকা বা গান গাওয়া নয়। যেমন ধরুন একজন ইউআই বা ইউএক্স ডিজাইনারের কথা, যিনি একই সাথে মানুষের সাইকোলজি বোঝেন আবার টেকনোলজি ব্যবহার করে একটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ বানান। এটাই হলো মডার্ন ক্রিয়েটিভিটি, ইনোভেশন আর প্র্যাকটিক্যাল স্কিলের একটা পাওয়ারফুল কম্বিনেশন। তাহলে এই যে এত বড় একটা চেঞ্জ, এর পেছনে আসল কারণটা কি? এর মূলে আছে আমাদের দেশের দ্রুত গতিতে বেড়ে চলা ডিজিটাল ইকোনমি, মিডিয়া আর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বিস্তার আর হাজার হাজার নতুন স্টার্টআপের জন্ম। এই সবকিছু মিলিয়েই কিন্তু ক্রিয়েটিভ ট্যালেন্টের জন্য একটা বিশাল চাহিদা তৈরি হয়েছে। বাইরের দুনিয়াটা এক্সপ্লোর করার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জার্নিটা কিন্তু শুরু হয় নিজের ভেতর থেকে। নিজের প্যাশন, নিজের স্কিল, এগুলোই হলো আমাদের ক্রিয়েটিভ কম্পাস। চলুন এবার সেই কম্পাসটাকে খুঁজে বের করার চেষ্টা করা যাক। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, কোন কাজটা করতে বসলে আর সময়ের খেয়াল থাকে না? কোন বিষয় নিয়ে কথা বলতে গেলে ভেতর থেকে একটা আনন্দ কাজ করে? যেখানে আমাদের আনন্দ, সেখান থেকেই কিন্তু আমাদের আসল পথের শুরু। দেখুন, শুধু ভালো লাগলেই তো হবে না। কোন কাজগুলো আমরা অন্যদের থেকে সহজে বা আরও ভালো করে ফেলতে পারি, সেটাও কিন্তু খুঁজে বের করতে হবে। এটাই আমাদের ন্যাচারাল ট্যালেন্ট বা স্বাভাবিক প্রতিভা। এটা শুধু একটা চাকরি খোঁজার প্রশ্ন নয়, এটা নিজের উদ্দেশ্য বা পারপাস খুঁজে বের করার প্রশ্ন। আমরা নিজেদের কাজ দিয়ে ঠিক কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে চাই? আমাদের কাজ দিয়ে কি মানুষের জীবনকে আরও সুন্দর, সহজ বা আনন্দময় করে তুলতে চাই? যখন কাজটা আমাদের ভ্যালুজের সাথে মিলে যায়, তখন সেটা আর শুধু কাজ থাকে না, একটা মিশনে পরিণত হয়। আচ্ছা, নিজেকে তো চেনা হলো, এবার সময় এসেছে বাইরের দুনিয়াটা একটু ঘুরে দেখার। চলুন ম্যাপ করে ফেলি এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আমাদের জন্য কি কি সম্ভাবনা অপেক্ষা করছে। একবার দেখুন ক্রিয়েটিভিটির জগৎটা কত বড় আর ডাইভার্স। এখানে কোডিং দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়, শব্দ দিয়ে মানুষের মন জয় করা যায়, আবার একটা ব্র্যান্ডের জন্য ডিজিটাল দুনিয়াতে তার একটা আলাদা পরিচয় তৈরি করা যায়। প্রত্যেকটা পথেই রয়েছে প্রচুর সুযোগ। চলুন শুধু একটা ফিল্ডকে একটু কাছ থেকে দেখি, ডিজাইন। ডিজাইন বললেই কিন্তু শুধু লোগো বা পোস্টার বোঝায় না। এর ভেতরে আছে অ্যাপ ডিজাইন, মানে ইউআই বা ইউএক্স, প্রোডাক্ট ডিজাইন, এমনকি ঘরের ইন্টেরিয়ার ডিজাইনও। আর এর প্রত্যেকটাই কিন্তু এক একটা স্পেশাল জগৎ, যার নিজস্ব চাহিদা আর ভবিষ্যৎ আছে। ওকে, তো সঠিক পথটা খুঁজে পাওয়ার পর এবার তো যাত্রার জন্য তৈরি হতে হবে, তাই না? চলুন দেখে নিই আমাদের স্কিল টুলকিটে কি কি থাকাটা একদম জরুরি। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। আজকের ক্রিয়েটিভ দুনিয়ায় আমাদের ডিগ্রির থেকে অনেক বেশি দামি হলো আমাদের স্কিল। আমাদের পোর্টফোলিও আমাদের সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি জোরে কথা বলবে। তো আমাদের সাকসেসের টুলকিটে এই তিনটে জিনিস মাস্ট থাকতেই হবে। প্রথমত টেকনিক্যাল স্কিল, মানে যে সফটওয়্যার বা টুলস ব্যবহার করে আমরা কাজটা করব। দ্বিতীয়ত সফট স্কিলস, যেমন টিমওয়ার্ক বা কমিউনিকেশন, যা ছাড়া ভালো কাজ করা প্রায় অসম্ভব। আর সবশেষে একটা শক্তিশালী পোর্টফোলিও, যা আমাদের স্কিলের সবচেয়ে বড় প্রমাণ। স্কিল তো শেখা হলো, এবার একটা বড় প্রশ্ন আমাদের সামনে আসে, আমরা কাজটা ঠিক কিভাবে করতে চাই? একটা চাকরি করব, স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করব, নাকি নিজের ব্যবসা শুরু করব? দেখুন, প্রত্যেকটা পথের কিছু ভালো দিক আছে, আবার কিছু চ্যালেঞ্জও আছে। চাকরি আমাদের স্টেবিলিটি দেবে, কিন্তু হয়তো স্বাধীনতা কিছুটা কম। ফ্রিল্যান্সিং আমাদের অনেক স্বাধীনতা দেবে, কিন্তু আয় হয়তো একটু অনিশ্চিত হতে পারে। আর নিজের ব্যবসা শুরু করাটা সবচেয়ে রিস্কি, কিন্তু সাকসেসের সম্ভাবনাও এখানে আনলিমিটেড। আমাদেরই ভাবতে হবে আমাদের জন্য কোনটা বেশি জরুরি, স্টেবিলিটি, স্বাধীনতা নাকি আনলিমিটেড গ্রোথ। আর মনে রাখবেন, আমাদের যে শুধু একটাই পথ বেছে নিতে হবে এমন কোনো মানে নেই। অনেকেই এখন হাইব্রিড মডেলে কাজ করছেন,
মানে দিনের বেলায় একটা স্টেবল চাকরি আর সন্ধ্যায় বা উইকেন্ডে নিজের প্যাশন প্রজেক্ট নিয়ে ফ্রিল্যান্সিং, এটা কিন্তু সিকিউরিটি আর ক্রিয়েটিভ ফ্রিডমের একটা দারুণ ব্যালেন্স তৈরি করতে পারে। ক্যারিয়ার শুরু করাটা তো জার্নির প্রথম ধাপ। আসল চ্যালেঞ্জ হল সময়ের সাথে সাথে নিজেকে আপডেটেড রাখা আর লম্বা দৌড়ে টিকে থাকা। চলুন দেখি ভবিষ্যতের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। একটা সত্যি কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্রিয়েটিভ ক্যারিয়ারের শুরুর দিকে হয়তো সামাজিক চাপ বা ইনকামের অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু নিজের কাজের ওপর বিশ্বাস আর ধৈর্য থাকলে যে কোনো বাধাই কিন্তু পার করা সম্ভব। ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই, তাহলে 4টে খুব ইন্টারেস্টিং ট্রেন্ড চোখে পড়ে। প্রথমত, এআই এখন আমাদের ক্রিয়েটিভ কাজের সহযোগী হতে পারে। দ্বিতীয়ত, ক্রিয়েটার ইকোনমির গ্রোথের কারণে আমরা সরাসরি দর্শকের কাছে পৌঁছে আয় করতে পারি। তৃতীয়ত, রিমোট ওয়ার্কের জন্য এখন ভারতের যে কোনো জায়গা থেকে বিশ্বের সেরা কোম্পানির জন্য কাজ করা সম্ভব। আর সবশেষে আমাদের পার্সোনাল ব্র্যান্ডই কিন্তু আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে উঠবে। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে বড় কথা। ভারতে ক্রিয়েটিভিটি এখন আর শুধু একটা হবি নয়, এটা একটা সম্মানজনক এবং শক্তিশালী প্রফেশন। যদি আপনিও এই পথে হাঁটার কথা ভাবেন, তাহলে জেনে রাখুন আপনি একদম ঠিক সময়, ঠিক সিদ্ধান্তটাই নিচ্ছে। তো রোডম্যাপটা এখন আমাদের হাতে। পথ চলার জন্য আমরা সবাই রেডি। প্রশ্ন এখন একটাই, এই বিশাল সৃজনশীলতার ক্যানভাসে আমরা নিজেদের কোন গল্পটা আঁকব? আমাদের সবার যাত্রা আজ থেকেই শুরু হোক।